সত্যি এটাও কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার যে আমাদের যারা শহরের কিংবা যে সমস্ত মানুষজন এনাকে কাজে নিয়েছিলেন তারা এনার কাজটা ছাড়িয়ে দিলেন। বাড়ি রান্না করেন? একই বাড়ি রান্না করি। আগে কটা বাড়ি করতেন? আগে 4-5 বাড়ি করতাম, কেউ কাজ দিচ্ছে না। কেন? কেন এইসব কারণ, আর কেন? মানে সঞ্জয়ের কারণে? তো এইসব শোনা হচ্ছে, কেউ দিচ্ছে না। কি বলছে সবাই? সবাই কিছু বলছে না, আমাকে কাজে দিচ্ছে না, আর কে কি বলবে? আপনি বলেননি যে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এখন কার? সঞ্জয়ের? আমার কোনো সম্পর্ক নেই তো, তবুও কোনো সম্পর্ক নেই, কোনো রিস্তা নেই। মেয়ে মারা গেল সেদিন দিয়ে, কোনো সম্পর্ক নেই। তবুও আপনার কাজ চলে যাচ্ছে? ওই একবারই কাজ করছি। আরো 2-3 বাড়ি কাজ চলে গেল? হ্যাঁ, কেউ দিচ্ছে না কাজ। এনার সঙ্গে প্রতারণা করেছিল সঞ্জয়। এনার মেয়েকে বিয়ে করেছিল, প্রথম বিয়েটা তার লুকিয়ে বিয়ে করেছিল। আর যখন এই ঘটনা ঘটলো তারপর থেকে কাজ থেকে সরিয়ে দিল। মানে আপনার এখন জীবিকায় টান পড়েছে? হ্যাঁ, আমার খাবারের ঠিক নেই এখন। আমার জানো, এই লোকের বাড়িতে এখন পাউরুটি আনলাম। পাউরুটি আনলেন? হ্যাঁ, এই তো কোথায় নিয়ে আসো পাউরুটি, নানকে দেখাও। মানে মানে এটা কিন্তু খুব খারাপ লাগছে আমার শুনে। তো খারাপ লাগবেই তো, যাও করেছো তো ভাবলো না। আমার তো নিজে বসে গেলাম, আমি এখন একবারই কাজ করছি। মানে ইনি কান্না করছেন এর মধ্যে বলতে বলতে আহ, ভাবা যায় কি বলবো, আহ, মানে কিছু বলার নেই। কিন্তু আপনারা কাজ দিন আমাকে। মানে আমিও ভাষা হারিয়ে ফেলছি আর কি। আপনার কেন হারাবে আপনি? ভাষা তো আমার হারাবার ছিল। আমাকে কাজ দিন আপনারা, আমি কাজ করবো। এই নাতি ঘরে বসে আছে, মেয়ে ঘরে বসে আছে, কাকে আমি কোথা দিয়ে খাওয়াবো? মানে কবে কবে থেকে আপনার উপর এই অত্যাচার শুরু হলো? এই 6 মাস হলো তো। মানে সঞ্জয় সঞ্জয় সোনাপুর দিয়ে কোথাও কাজ হচ্ছে না আমার। সঞ্জয়ের এই ঘটনা শোনার পর থেকে আপনার কাজ চলে যাচ্ছে। হ্যাঁ, আহ, কি বলবেন বলুন তো? এনার কি দোষ ছিল? ইনি একজন গরিব মানুষ। আপনার বাড়িতে রোজগার কত সারাদিনে? সারাদিনে কি মাসে 2,000 টাকা পাই, ব্যাস। এক মাসে চলে যাবে। আমার ভাড়া দিতে হয়, ঘরের লাইন ভাড়া দিতে হয়, কোথা দিয়ে কি করছো এটা আমি জানি। আপনার নামটা কি বলছিলেন? দুর্গা দেবী। দুর্গা দেবী। দুর্গা দেবী। দুর্গা দেবীর কথা শুনলেন? দুর্গা দেবী আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, উনি কান্না করছেন যে সঞ্জয় ওনার মেজ মেয়েকে, তাই তো? হ্যাঁ, যখন বিয়ে করে তখন কি জানতেন? কি জানতাম চাকরি করছে পুলিশে, এই বলেছিল। পুলিশের লোকজন আসতো? না, একদিন এসেছিল গাড়ি করে, পুলিশের গাড়ি? এমনি পুলিশের গাড়ি ছিল, হুম। ব্যাস। 4 চাকা গাড়ি? হ্যাঁ, কি এলো এখানে এলো? কোন থানা? কোন থানা বলে ওইটা জানি না আমি। সেটা কতদিন আগে? অনেকদিন হয়ে গেছে, 2 বছর বিয়ে হলো, তারপর দিয়ে কোনো কেউ আসছে না। মানে আচ্ছা, সঞ্জয়ের কাছে টাকা পয়সা থাকতো কেমন? ওসব টাকা পয়সা থাকতো না ওর কাছে। ও ঠিক এইভাবেই চালাতো? হ্যাঁ, আপনি পরে বলেননি যে পরে বুঝতে পেলাম তার কি করো, কপালটা তো ফাটিয়ে দিলাম আগে, আবার কপালটা ফাটিয়ে মেয়েটা চলে গেল। কোনো সন্তান সন্ততি মেয়ে? না, কিছু নেই। ওর আগের পক্ষে কোনো সন্তান ও আগে পকেটে একটা মেয়ে আছে, ও নিজে ওইদিকে। সঞ্জয়? হ্যাঁ। এটা কোথায়? ও কোথাও ওইটা আমি জানি না, ওরাই জানে। সঞ্জয় তাহলে একটি মেয়ে আছে আগের পক্ষে। হ্যাঁ। এছাড়াও আপনাদের বাড়িতে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা? না, এইসব আমাদের বাড়িতে কোনো এইসব ছিল না। উনি কান্না করছেন, উনি যে কান্না করছেন সত্যি এই চোখের জলটা নিয়ে কেউ কি ভেবেছেন কোনো সময়? কারণ দুর্গা দেবী কাজ হারিয়েছেন এই মুহূর্তে, ওনার এই মুহূর্তে কাজ নেই। একটাই কারণ যে সঞ্জয়ের দ্বিতীয় পক্ষের শাশুড়ি ইনি। সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী মারা গেছে, তারপরও পর্যন্ত কিন্তু মহিলা হেনস্থা হচ্ছেন সমস্ত জায়গায়। মোট কতগুলো বাড়িতে কাজ করতেন সঞ্জয় ধরা পড়ার আগে? 4-5 বাড়ি করতাম, সব ছেড়ে দিয়ে একবারই আছে। সেই 4-5 বাড়িতে আপনাকে কি বলেছে, কি জন্য ছাড়াই? না, আমাকে এমনি বলো কাজ করতে হবে না, আর কিছু বলিনি। আপনি জিজ্ঞেস করেননি আমি কি জিজ্ঞেস করবো? কেন আমাকে জানলাম যে আমার জামা এমনি করেছে, এই জন্য ছাড়িয়ে দিয়েছে। আর কি জিজ্ঞেস করবো? লোকের বাড়ি কাজ করবো, জিজ্ঞেস করবো? একটা মানুষের অধিকার কোথায়?
কেউ যদি অপরাধ করে ফেলে তার জন্য আইন আছে, কিন্তু এই মহিলাকে ইনি মাত্র 2000 টাকা রোজগার করে ইনি এইভাবে সংসার চালান। আমরা কিন্তু এতক্ষণ বসেছিলাম এখানে যে উনি একটি বাড়িতে রান্না করতে গেছেন, সেই রান্নাটা করে আসবেন, তারপর ওনার সঙ্গে আমাদের দেখা হবে, কথা হবে। উনি রান্না করে ফিরলেন, ঠিক বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আর সেই মহিলা খাবেন কি, কি করবেন, যারা বাড়িতে উচ্ছিষ্টটা এনাকে দিয়ে মাজাতেন, যারা বাড়িতে একেবারে চব্যচস্য করে খাওয়ার জন্য এনাকে দিয়ে রান্না করাতেন, সেই লোকগুলো একবারও ভাবলেন না যে এই মহিলা কি করবেন ভবিষ্যতে, এই মহিলার কি করে চলবে ভাবছেন এখন। আর কি বাবু, উনি তো চলছে, দু একবারই কাজ করি 2000 টাকা পাই, ওই দিয়ে চলছে। আপনি কাউন্সিলরের কাছে গেছিলেন? না, কারো কাজে যায়নি। আপনাদের কাউন্সিলর কে, ওয়ার্ড নম্বর কত এটা? ওই তো ওখানটা লেখা আছে ওয়ার্ড নাম্বার, ওই যে 58, তাই তো? হ্যাঁ 58। আপনার কাছে কি আপনার এই মেয়েও থাকে এখন? হ্যাঁ। এই মেয়ে শ্বশুরবাড়িতে থাকে না? নৌকা আমি রেখেছি নিজে কাছে, আমি এমনি কাজ বাজ করবো, তুমি যদি বাড়িতে থাকবে না, শ্বশুর বাড়ি এনে রেখেছি। কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। আমি সত্যি বাকরুদ্ধ যে একজন গরিব মানুষ, এক গরিব মহিলা, তার রুজি রুটিতে টান পড়েছে। এটা কি আজকের দিনের সভ্য মানুষের, সভ্য জগতের এটা একটা কাজ? ভাবুন আপনারা। আর যদি কোনোভাবে এই মহিলাকে সাহায্য করা যায়, পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করবেন, কারণ কান্না করছেন, দেখলেন মহিলার চোখের জল। আপনারা যারা কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন, আপনাদের খাবারটা ঠিকঠাক করে আপনাদের খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে যাবে তো? ভাবুন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো ঘটনা আপনাদের সামনে তুলে দেবো, এবং হৃদয় বিদারক ঘটনা পাশে দাঁড়ান আপনারা। ইন্ডি নিউজ 24 আপনাদের সঙ্গে রয়েছে।